নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে চলে আসলাম। আজ সারা দিন বাংলা জুড়ে ছিল হাঁসফাঁস গরম। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ব্যাপক পরিমাণে গরম পড়েছে এবং কলকাতা তার আশেপাশের বিভিন্ন জেলায় এতটাই গরম ছিল যা তা কিন্তু অসহ্যকর গরম। কিন্তু এরই মধ্যে একটা স্বস্তির খবর পাওয়া যাচ্ছে, ইতিমধ্যেই মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে। যেমনটা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম যে বিকেল বা রাত্রি সন্ধ্যাবেলা নাগাদ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে, তেমন মতনই আমরা কলকাতা, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর এই দিকগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি মেঘ তৈরি হচ্ছে। একই সঙ্গে এই মেঘের প্রভাব আমরা সরাসরি উপকূলেও দেখতে পাচ্ছি। উপকূলের বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, তমলুক, হলদিয়া অর্থাৎ ঝাড়গ্রাম নিয়ে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে আমরা পুরুলিয়ার আশেপাশে কিছু জায়গা হালকা হালকা মেঘ দেখতে পাচ্ছি। তবে জানি না পুরুলিয়ার দিকে কতটা বৃষ্টির প্রভাব থাকবে, কিন্তু মেঘ যে বর্তমানে তৈরি হচ্ছে কলকাতার ওপর থেকে, সেটা কিন্তু বৃষ্টি দিতে পারে অনেক জায়গাতে। এদিকে আবার মেঘ শান্তিপুরের দিকেও কিন্তু প্রবেশ করছে, কৃষ্ণনগর, শান্তিপুর, বাগুলা, রানাঘাট, বীরনগর, বাতকুল্লা, কালনা এবং হাঁসডাঙ্গা, চাপড়া, গেদে এই দিকগুলোতে, অর্থাৎ এই নদিয়া ডিস্ট্রিক্টের দিকেও কিন্তু বৃষ্টির চান্স বর্তমানে একটা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে। মালদার উপর দিয়ে একটা মেঘ তৈরি হচ্ছে, মালদা, হাবিবপুর, আদিনা, রাজমহল, রতুয়া, সুজাপুর, দৌলতপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, পাতিরামপুর এই দিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন পরিবেশ। অর্থাৎ সন্ধে হতে না হতেই গরমের তাপ কমানোর জন্য মেঘ এসে হাজির, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই অনেক কটি জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো শুরু করলাম আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্র থেকে, অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র থেকে বর্তমানে কী কন্ডিশন রয়েছে সরাসরি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এদিকে উত্তরবঙ্গেও কিন্তু মেঘ ভালোভাবে প্রবেশ করছে, দিকে দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ত্রিপুরা, অসমেও মেঘ তৈরি হচ্ছে। তো আমরা সরাসরি দেখে নেব যে বর্ষার কি কন্ডিশন হলো, অর্থাৎ বর্ষা কবে থেকে প্রবেশ করবে। তার আগে আমরা একবার সরাসরি দেখব আবহাওয়ার রেডার বর্তমানে এখন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, অর্থাৎ এখন কোথায় কোথায় হবে। এখন যেহেতু মেঘ এই টাকি, বসিরহাট এবং বাদুড়িয়া দিকটাতে রয়েছে, তার কারণে এই দিকটাতে কিন্তু এখন অবধি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে সাতক্ষীরা, যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া, মাদারীপুর, পাবনা এদিকগুলো এবং মহাদেবপুর সাইডটাতে অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি বেলডাঙ্গা এবং কুমারগ্রাম দিকটাতে রয়েছে হালকা হালকা। আর এদিকে জামশেদপুরের দিকে কোথাও কোথাও এবং জাগুদ্দার দিকে কোথাও কোথাও হালকা হালকা ঝিরিঝিরি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এবার সরাসরি চলে যাব আমরা আবারও সেই বজ্রবিদ্যুৎ মোড, এবং বজ্রবিদ্যুৎ মোডে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস আমরা দেখাতে চাই। আগামী 10 তারিখ অর্থাৎ মঙ্গলবার এই দিন কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুটো মডেলই বলছি, ECMWF মডেল এবং GFS মডেল। সর্বপ্রথমে যদি GFS মডেল দেখাই, দেখুন সরাসরি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে 10 তারিখ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের সামনে থেকে। যে ঘূর্ণাবর্তে আমরা বায়ুর যদি ঝাপটা মোডে আপডেট দেখি, তাতে কিন্তু 68 কিলোমিটার বা 67 কিলোমিটার প্রতি ঘন্টায় এর দমকা ঝড়ো হওয়া আপাতত এখন আমরা দেখতে পাচ্ছি। তবে ঘূর্ণাবর্ত হলে কিন্তু ব্যাপক পরিমাণে জলীয় বাষ্প টানবে, টেনে এই দিকগুলোতে কিন্তু অনেকটাই জলীয় বাষ্প একত্রিত করে এটা উপকূলে আঘাত করতে পারে। তো আমরা এর উপরে চোখ রাখবো বর্তমানে কি হয়, কিছুদিন পরে আমরা এটা সরাসরি জানিয়ে দেবো। এছাড়াও এদিকে ভিয়েতনাম সাগরেও আমরা দেখতে পাচ্ছি সরাসরি একটা টাইফুন তৈরি হয়েছে। আপনারা দেখতে চান কিনা টাইফুনের ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই প্রোভাইড করব নিউজ। তবে আমরা মেন আমাদের এখতিয়ারে আসি বঙ্গোপসাগর এবং আরব সাগর। তো এদিকে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এবারে আমরা সরাসরি আবারও চলে যাব ECMWF মডেল। দেখুন ECMWF মডেলও বলছে এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, কিন্তু সেটি সরাসরি অন্ধ্রপ্রদেশের গিয়ে কিন্তু আছড়ে পড়তে পারে, জগদলপুর, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এবং তারাই দিকটাতে। এখন দেখার কথা, যেহেতু 10 তারিখ এখন অনেকটা দেরি আছে, কি হয় এটা আমরা প্রতিনিয়ত চোখ রাখবো। এবার দেখব বজ্রবিদ্যুৎ মোড, যেটা আপনারা অপেক্ষা করছিলেন যে কতটা কোথায় কি বৃষ্টির চান্স রয়েছে আজও। তো তার জন্য আমরা সরাসরি চলে আসব এখানে আজকের দিনে, এবং বর্তমানে এখন যদি আপডেট দেখি তাতে দেখুন বৃষ্টির চান্স অনেক জায়গাতে রয়েছে। যেমন নদিয়া ডিস্ট্রিক্টে এদিকে বৃষ্টি রয়েছে, যেমন এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি কোলাঘাট, বাগনান, আমতা, বজবজ, তমলুক, ঘাটাল, খানাকুল, জঙ্গলপাড়া এদিকে একটু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তারই সঙ্গে মেন এইটা 100% সম্ভাবনা দিতে পারছি না এখানে কতটা বৃষ্টি হবে, কিন্তু এই দিকটাতে কিন্তু একটা বৃষ্টির চান্স রয়েছে। যেমন আমরা সরাসরি দেখতে পাচ্ছি হরিহরপাড়া, বেলডাঙ্গা, গোকর্ণ, তারপর হচ্ছে সরাসরি আমি দেখতে পাচ্ছি তেহাট্টা, দেবগ্রাম, চাপড়া, মুড়াগাছা, কৃষ্ণনগর এবং বাগুলা,
বাতকুল্লা, শান্তিপুর, বীরনগর এদিকগুলোতে কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে, কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যেমন এদিকে জঙ্গিপুর অর্থাৎ মুর্শিদাবাদ এবং বীরভূম দিকে সাগরদিঘি, মুরারাই, কুমারগ্রাম সমেত খড়গ্রাম, বুরুয়ান, ভরতপুর এদিকগুলোতে, মুর্শিদাবাদের দিকগুলোতে কিন্তু কোথাও একটু ভারী এবং কোথাও একটু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং এই বৃষ্টি চলবে কলকাতাতেও। এই দেখুন কলকাতা, নিউ টাউন, বালি, ডানকুনি, পানিহাটি, বারাসাত, তারপর হচ্ছে গঙ্গাধরপুর, চাপাডাঙ্গা, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, দাসঘরা, খানাকুল, ঘাটাল এদিকগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ হালকা হালকা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলিতেও কিছুটা বৃষ্টির চান্স বর্তমানে রয়েছে। তবে এখন দেখার কথা বৃষ্টিটা কখন নামবে। গরম তো মোটামুটি অনেকটাই পড়েছে। এদিকে আবার উত্তরবঙ্গের দিকেও দেখুন আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেমন রায়গঞ্জ, মেনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, তারই সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার হয়ে অসমের দিকটাতেও মোটামুটি রাত্রেবেলা নাগাদ বৃষ্টিটার সম্ভাবনা রয়েছে। যেহেতু এই দিকটা থেকে মেঘটা উঠছে, তার কারণে কিন্তু এই উত্তরবঙ্গের এই জেলাগুলিতেও আমরা সরাসরি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। বাদবাকি এই রেখা বরাবর তো একটা বৃষ্টি হবে, যেখানে মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট দিকটাতেও বৃষ্টি রয়েছে। এদিকে চিটাগং, মহেশখালীর দিকেও বৃষ্টির সম্ভাবনা এবং কলাপাড়ার দিকেও কিন্তু রয়েছে। তো এটা তো আপনাদেরকে আমরা দেখালাম। তার আগে চলুন একবার বর্ষার আপডেটটা আপনাদেরকে দেখাই, যে বর্তমানে বর্ষার কী স্থিতি আছে, কোথায় কোথায় বর্ষা কতটা দূর এগোলো। তারপরে এসে আবার আমরা এখান থেকেই কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো নিউজ। তো এখানে সরাসরি আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি, যেখানে বলা হচ্ছে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2025-2025 বর্ষা কী পরিস্থিতি আছে। এখানে দেখুন মোটামুটি ভারতের দক্ষিণ ভাগের রাজ্যগুলিতে কিন্তু, যেখানে আমরা সরাসরি মহারাষ্ট্রের কিছু অংশ দেখতে পাচ্ছি, ছত্তিশগড়ের কিছু অংশ এবং ওড়িশার কিছু অংশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, গোয়া এই দিকগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি যে বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে। এছাড়া তেলেঙ্গানা দিকেও আমরা সরাসরি বর্ষা দেখতে পাচ্ছি প্রবেশ করে গেছে গিয়ে। তো দক্ষিণ ভাগে অধিকাংশ জায়গায় কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে। পূর্ব ভাগের মধ্যে আমরা সরাসরি যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা নিয়ে পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করে গেছে। পুরোপুরিভাবে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে অসমে এবং মেঘালয়ের দিকটাতেও। এদিকে সিকিম এবং দার্জিলিংয়ের কিছু অংশ নিয়ে কিন্তু বর্ষা প্রবেশ করে। অর্থাৎ দেখুন এক্সট্রা, অর্থাৎ 29 তারিখ থেকে 1 জুন মানে আজকের মধ্যে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিংয়ের জলপাইগুড়ির দিকে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে। অর্থাৎ উত্তরবঙ্গে আর কোনো সংশয় রইল না। উত্তরবঙ্গে এবার মানুষ অবশেষে আস্তে আস্তে করে গরম থেকে মুক্তি পাবে, কারণ বর্ষা মৌসুমি বায়ুর আগমন কিন্তু উত্তরবঙ্গে হয়ে গেছে গিয়ে। এখন বাকি রয়েছে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গে বর্ষা কবে হবে দেখুন, এই যে যা ডেট আমরা পাচ্ছি তাতে 10 জুনের মধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে। এই দেখুন 10 জুনে বর্ষা প্রবেশ করতে পারে। 10 থেকে 15 জুনের মধ্যে কিন্তু এই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু এখনও প্রবেশ করেনি, তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এক্স্যাক্ট ডেট এখনও দেওয়া হয়নি। তবে যেটা যে সম্ভাবনা রয়েছে সেটা 10 থেকে কিন্তু 15 তারিখের মধ্যে রয়েছে। এখন দেখার কথা কবে প্রবেশ করে। তো আমরা আর কিছুদিন ওয়েট করতে লাগবে আমাদেরকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার জন্য। এদিকে মোটামুটি যেহেতু ওড়িশা অব্দি বর্ষা প্রবেশ করে গেছে, আস্তে আস্তে হয়তো পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করে যাবে। মেইন অপেক্ষা হচ্ছে গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ এই দিকগুলোতে, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গায় কিন্তু, ছত্তিশগড়ের অনেকাংশ এখানে কিন্তু এখনও বর্ষা প্রবেশ করেনি এবং এখানে বর্ষা প্রবেশ করতে এখনও টাইম রয়েছে। বিহার, ঝাড়খণ্ড দিকগুলোতে দেখবো আমরা পরবর্তী আপডেটগুলোতে দেখে নেবো এখানে বর্ষাও কবে প্রবেশ করে। আশা করি বন্ধুরা আপনারা দেখতে পারলেন কোথায় কোথায় কী স্থিতি রয়েছে বর্ষা, সেটাও আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। আর সবার প্রথমে তো বর্ষা প্রবেশ করলো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে, যেটাও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। তো চলুন এবারে আবার উইন্ডিতে গিয়ে আরও বিস্তারিত আপডেটগুলো তুলে ধরি, যে আগামীকাল কোথায় কোথায় কত বৃষ্টি হতে পারে এবং তারপরে আগামী 5 দিন কেমন কেমন বৃষ্টি থাকতে পারে। এবারে আমরা সরাসরি দেখে নেব, আজ রাত্রে তো দেখতে পারলেনই যে দক্ষিণবঙ্গের অনেকাংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এবারে সোমবার 2 তারিখে কোথায় কোথায় কী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটামুটি যেটা আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে, তাতে ভোর রাত্রি নাগাদ আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমন একটা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং উত্তরের জেলাগুলিতে। কিন্তু বাংলাদেশের পূর্বভাগ, উত্তর পূর্ব ভাগ এবং দক্ষিণ পূর্ব ভাগ, যার মধ্যে রয়েছে সিলেট, ঢাকা, কুমিল্লা এবং চিটাগং, মহেশখালী এই দিকগুলো নিয়ে অনেকটাই বৃষ্টি রয়েছে, অতি ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে ত্রিপুরা এবং অসম নিয়েও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং আরও অন্যান্য রাজ্যগুলিতে উত্তর পূর্ব দিকে ভালোই বৃষ্টি রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু আর বৃষ্টি আমরা তখন দেখতে পাচ্ছি না। কিন্তু ভোরবেলা থেকে যখন আমরা সকাল বা দুপুরের মধ্যে প্রবেশ করছি, সে সময় যেটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন
13টা অর্থাৎ 1টা দুপুরবেলা সরাসরি। তো দুপুরবেলা বাংলাদেশের ঢাকা এবং উপকূল বরাবর জেলাগুলিতে আমরা সরাসরি বিভাগগুলিতে বৃষ্টি দেখতে পাচ্ছি। তো 2 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণে যে বৃষ্টিটার চান্স ছিল বর্তমানে সেটা কিন্তু আর আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। আগামীকাল সোমবার 2 তারিখ আপাতত এখনকার আপডেট বলছে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে দক্ষিণবঙ্গে, অর্থাৎ আগামীকালও কিন্তু টেম্পারেচার বাড়বে, অবশ্যই গরমে অস্বস্তিকর গরম আপনাদেরকে ভুগতে লাগবে। কিন্তু উত্তরবঙ্গের জন্য হয়তো কিছুটা স্বস্তির বার্তা থাকবে, যেহেতু উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ, ইসলামপুর, তারপর এখানে আমরা ফালাকাটা, সুজাপুর, মাথাভাঙা, হলদিবাড়ি সমেত রাজগঞ্জ, এই জায়গাগুলোতে সরাসরি কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই দিকগুলোতে হতে পারে। তারই সঙ্গে বাংলাদেশের সিলেট এবং তার আশেপাশে যত জায়গা আছে সেখানে কিন্তু আমরা ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি। তো এরপর আমরা একটু যদি এগিয়ে যাই, অর্থাৎ 3 তারিখ মঙ্গলবারেও মোটামুটি ওই প্রবেশ করতে না করতেই রাত্রি নাগাদ বৃষ্টি দেখতে পাচ্ছি কমে যাবে উত্তরবঙ্গে, কিন্তু দক্ষিণবঙ্গে কি থাকবে পশ্চিমবঙ্গের? না, মঙ্গলবার সকাল মোটামুটি 9টা-10টা অবধি কোনো বৃষ্টি নেই। তারপরে দুপুরবেলা আসলেও দেখতে পাচ্ছি বৃষ্টির চান্স অনেকটাই কম রয়েছে, কিন্তু কিছুটা বৃষ্টি দুপুরবেলা নাগাদ হতে পারে কয়েকটি জায়গায়, যেমন মুর্শিদাবাদ, বীরভূমের এবং নদিয়া ডিস্ট্রিক্টের কিছু জায়গায় বৃষ্টি রয়েছে, যেমন ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম, ভগবানগোলা, সাগরদিঘি, আর একই সঙ্গে কাটোয়া, মুড়াগাছা, চাপড়া, দেবগ্রাম, এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে মালদার আশেপাশে কয়েকটি জায়গায় হালকা হালকা বৃষ্টি রয়েছে, আর বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে না, পরিষ্কারই আকাশ থাকবে। তো আরেকটু আগিয়ে গেলে সন্ধ্যেবেলার যেটা স্থিতিটা আছে তাতে বাংলাদেশে বেশিরভাগ বৃষ্টিটা দেখা যাবে এবং উত্তরবঙ্গেরও কিছু কিছু জায়গায় একটু মাঝারি এবং একটু ভারী বৃষ্টি হতে পারে। তো এরপরে বুধবার 4 তারিখে সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি উপকূল থেকে কিন্তু বৃষ্টি চালু হবে। উপকূল থেকে ফ্রেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর, মন্দারমণি, কেজুরি, কাকদ্বীপ, রায়দিঘি, জয়নগর এবং হলদিবাড়ি এবং হলদিয়া সাইডটাতে, এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে। তারই সঙ্গে গোসকারা, ইলামবাজার, বোলপুরের সাইডে কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে। এদিকে আবার নলহাটি দিকেও কিন্তু হালকা কয়েক পশলা বৃষ্টি রয়েছে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। আর এদিকে বাংলাদেশের রংপুর, দিনাজপুর, কাকরোলে এবং পঞ্চবিবি, পীরগঞ্জ এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাবে। এদিকে অসমেও কিন্তু দেখা যাচ্ছে গুয়াহাটির ওপর সাইডটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এখানে সিলেট এবং চিটাগং দিকটাতেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা একটু এগাবো, দেখে নেবো সরাসরি ভোরবেলা থেকে দিনের বেলা অর্থাৎ দুপুরবেলা নাগাদ গেলে কী হতে পারে। দেখুন, দুপুরবেলা গিয়ে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সুন্দরবন লাগোয়া উপকূলগুলিতে বৃষ্টি বাড়বে, অনেকটাই বৃষ্টি বাড়বে। তারপর আস্তে আস্তে করে 4 তারিখের 12টার সময় গেলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সরাসরি দক্ষিণবঙ্গের চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, জয়নগর, গোসাবা, হলদিয়া, কন্টাই, চন্দননগর, খড়দা হয়ে এদিকে হুগলি ডিস্ট্রিক্ট, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর দিকে বৃষ্টি থাকছে। তারই সঙ্গে বাঁকুড়া, সোনামুখী, কতুলপুর, আসানসোল, রঘুনাথপুর, চিত্তরঞ্জন এবং দুর্গাপুরের পশ্চিমবঙ্গ এদিকগুলোতে বৃষ্টি থাকবে। এদিকে মুর্শিদাবাদের দিকেও বৃষ্টি থাকবে। এদিকে উত্তরবঙ্গের মালদা দিকে বৃষ্টি বাড়বে, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং নিয়ে বৃষ্টির সম্ভাবনাটা কিছুটা বাড়বে। আর এদিকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগ এবং এখানে ত্রিপুরা নিয়েও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো আরেকটু আগিয়ে গেলে মোটামুটি ওই সন্ধ্যেবেলা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, তবে হালকা মাঝারি বৃষ্টি থাকবে কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গের। তো রাত্রেবেলা গিয়ে পুরোপুরিভাবে কমে যাবে। 5 তারিখের পরিস্থিতিটা যদি দেখি তাতে 5 তারিখেও বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে, বিশেষ করে মালদার দিকে অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টিটা নামছে, যেটা মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি হয়ে আস্তে আস্তে করে বিহার হয়ে এটা এখানেই পরিস্থিতিটা শেষ হয়ে যাচ্ছে। তবে বিহারের দিকে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা 5 তারিখে দেখতে পাচ্ছি। তারপরে সকালবেলা 11টার পর থেকে বৃষ্টিটা কলকাতার দিকে হবে, বাড়বে বৃষ্টির পরিমাণ, যেমন পুরুলিয়া, তারপরে হচ্ছে বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, দুর্গাপুর, গোসকারা, দুমকা, রামপুরহাট, আমরাপাড়া এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে সঙ্গে জামশেদপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, বারুইপুর, জয়নগর, চন্দ্রকোনা, সোনামুখী, পশ্চিম বর্ধমান এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা নিয়ে বৃষ্টি অনেকটাই থাকবে 5 তারিখেও। তো আমরা বেশি আপডেট করলাম না, 5 তারিখ অবধি আপনাদেরকে আপডেট দিলাম।
দেখুন 5 তারিখে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা থাকছে। 5 তারিখে ভারী বৃষ্টি হতে পারে 5 তারিখে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, লাস্ট 5 তারিখ অবধি দেখালাম যেদিন অবধি ভারী বৃষ্টি হবে। তো এরপরে যদি আবহাওয়ার আরও পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনাদের কাছে আমরা প্রোভাইড করব। 6 তারিখেও বৃষ্টি রয়েছে, এটা আপনাদেরকে আমরা আগামীকাল সকালের আপডেটে দেখিয়ে দেবো। তো যারা সাবস্ক্রাইব করেনি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এর পরের আপডেটটি পাওয়ার জন্য। অবশ্যই ধন্যবাদ।